আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার জন্য অঢেল সম্পদের প্রয়োজন নেই, অঢেল টাকা পয়সার প্রয়োজন নেই, বড় বড় ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নেই। কুড়ে ঘরে থেকেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়া যায়, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন সাহাবী রাস্তার পাশে বসে রয়েছেন, দ্বীনি কথাবার্তা চলতেছে। হঠাৎ করে একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিটি কেমন? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, হে আল্লাহ পাকের রাসূল, এই ব্যক্তি হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে সমভ্রান্ত ধনী ব্যক্তি। কোনো ফ্যামিলিকে, কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। সমাজের মধ্যে কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয়। সমাজের মধ্যে কোনো কথা বললে তার কথা মেনে চলা হয়, এমন একজন ব্যক্তি। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিটা কেমন? সাহাবীরা উত্তর করলেন, হে আল্লাহ পাকের রাসূল, এই ব্যক্তি হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়, ফ্যামিলি রাজি হয় না। সমাজে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করলে তার সুপারিশ কবুল করা হয় না। সমাজে কোনো কথা বললে তার কথা গ্রহণযোগ্য হয় না এমন একজন ব্যক্তি। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা খায়রু মিন মিলইল আরদি মিসলা হাযা। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আগে যে ব্যক্তি তোমরা সুনাম করেছিলে, এরকম ব্যক্তি দ্বারা যদি গোটা দুনিয়া ভর্তি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, এরকম সকল ব্যক্তি থেকে তোমরা যে ব্যক্তি দুর্নাম করেছো, এর সম্মান, এর মর্যাদা রবের নিকট অনেক অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ধন সম্পদ থাকলেই, আধিপত্য ক্ষমতা থাকলেই রবের মাহবুব বান্দা হওয়া যায় না। একটা প্রবাদ বাক্য আছে, কাম মিন নাসিন মারুফুন ফিদ দুনিয়া। অনেক ব্যক্তি আছেন যারা দুনিয়াতে সকলে তাদেরকে চিনে, ওয়ালাকিন মাজহুলুন ফিস সামা, কিন্তু আসমানে তাদেরকে কেউ চেনে না। আবার কাম মিন নাসিন মাজহুলুন ফিদ দুনিয়া, আবার অনেক মানুষ আছে দুনিয়াতে তাকে কেউ চিনে না, ওয়ালাকিন মারুফুন ফিস সামা, কিন্তু আসমানে তাকে সকলেই চিনে। এই জন্য দুনিয়াতে প্রসিদ্ধ হয় কোনো লাভ নেই, প্রসিদ্ধ হতে হবে ফেরেশতাদের নিকট, আল্লাহ পাকের কাছে।